আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। যারা পুলিশ কনস্টেবলের লিখিত পরীক্ষা দিয়েছেন তাদের কিছুদিন পরেই ভাইবা পরীক্ষা হবে। যারা উত্তীর্ণ হবেন মেডিকেলের পরেই আপনাদের ভাইবা পরীক্ষা হবে। তো ভাইবা পরীক্ষায় কোন কোন প্রশ্নগুলো প্রায় এসে থাকে, তো চলেন এইগুলো আমরা দেখে নিই। তো এখানে লক্ষ্য করেন, আপনার নাম কি এটা জিজ্ঞাসা করতে পারে। আপনার নামের অর্থ কী, আপনার নামের অর্থ কী এইটা ভাইবা পরীক্ষা দেওয়ার আগে অবশ্যই দেখে যাবেন। এবং আপনার নামে বিখ্যাত কেউ যদি থাকে তো এই বিষয়টাও একটু জেনে যাবেন। তো দেখেন, আপনার নামের অর্থ কী, আপনার জেলা কেন বিখ্যাত। তো লক্ষ্য করেন, আপনার জেলা, আপনার যে জেলারই হন না কেন, আপনার জেলাটা কেন বিখ্যাত এই বিষয়টা গুগলে সার্চ দিয়ে বা ক্রোমে একটু ভালোভাবে দেখে যাবেন। তো যে 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 জেলার হন ওই জেলার বিষয় একটু ভালোভাবে জেনে যাবেন যে আপনার জেলাটা কেন বিখ্যাত, এই বিষয়গুলো একটু রিসার্চ করে যাবেন। আচ্ছা, তারপর দেখেন, আপনার জেলার একজন বিখ্যাত ব্যক্তি সম্পর্কে বলুন। তো আপনার জেলার কোনো বিখ্যাত ব্যক্তি সম্পর্কে ভালোভাবে ওনার জীবনীটা একটু ভালোভাবে দেখে যাবেন যে আপনার জেলায় টপ লেভেলের বিখ্যাত যে ব্যক্তিটা রয়েছে ওই ব্যক্তি সম্পর্কে ভালোভাবে জেনে যাবেন। তো এই প্রশ্নগুলো প্রায়ই করে থাকে, তো আপনার বেলাও করতে পারে। তারপর লক্ষ্য করেন 5 নম্বরে, আজ বাংলা ইংরেজি ও হিজরি কত তারিখ। তো লক্ষ্য করেন, বাংলা ইংরেজি ও হিজরি এই তারিখগুলো আপনি যেদিন ভাইবা দিতে যাবেন ওই দিন বাংলা হিজরি ইংরেজি কোন তারিখ থেকে এইগুলো একটু জেনে যাবেন। হঠাৎ করে এগুলো প্রশ্ন করে ফেললে যদি না পারেন তাহলে আপনার প্রতি একটা নেগেটিভ ধারণা চলে আসবে। তো এই বিষয়গুলো একটু ভালোভাবে জেনে যাবেন। আচ্ছা, তারপর লক্ষ্য করেন 6 নম্বরে, আপনি কেন চাকরিতে যোগদান করতে চান। তো এই বিষয়গুলো আমি নমুনা ভাইবার মধ্যে প্রশ্নের উত্তরটা দিয়ে দিয়েছি সুন্দরভাবে। আপনারা ওইখান থেকে চাইলে দেখে নিতে পারেন। আপনি কেন পুলিশে যোগদান দিতে চান এই প্রশ্নটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই করে থাকে। তো আপনি এটা ইচ্ছা করলে আমার ভাইবা নমুনা ভাইবার মধ্যে দেখে নিতে পারেন, একটি ভিডিও আপলোড করেছিলাম, তো ওইখানে দেখে নিতে পারেন। আচ্ছা, 7 নম্বরে আপনাকে প্রশ্ন করতে পারে, ইংরেজিতে আপনার সম্পর্কে কিছু বলুন। ইংরেজিতে আপনার সম্পর্কে কোনো কিছু বলার জন্য যদি বলা হয় তাহলে কিভাবে বলবেন। তো আপনি একটু শিখে যাবেন যে ইংলিশে কিভাবে নিজের সম্পর্কে বলতে হয়, এই বিষয়গুলো একটু দেখে যাবেন, তাহলেই আপনি কি করতে পারবেন, আপনার সম্পর্কে ইংলিশে বলতে পারবেন। তো আশা করি যে বিষয়গুলো দিয়েছি এখানে লক্ষ্য করেন, এইখানে আমি 7টা কি 7টা বিষয় বলেছি যে বিষয়গুলো থেকে আপনাদের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। তো এই বিষয়গুলো একটু জেনে যাবেন। আপনার নামের অর্থ, আপনার জেলা কেন বিখ্যাত, আপনার জেলায় বিখ্যাত ব্যক্তির সম্পর্কে কিছু বলুন, বাংলা ইংরেজি হিজরির আজকে তারিখ কত ওইটা একটু জেনে যাবেন, আপনি কেন চাকরিটা করতে চান, আর ইংরেজিতে আপনার সম্পর্কে কিছু বলুন। এই বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট, একটু ভালোভাবে দেখে যাবেন। আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা।